আসসালামু আলাইকুম টেকলাভার, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে কিভাবে আপনি আইএমও রেঞ্জার 2 ক্যামেরাটি সঠিক নিয়মে সেটআপ করবেন, সেটা নিয়ে কোনো বিস্তারিত আলোচনা। এই ক্যামেরাটি কিভাবে সেটআপ করতে হয় বা কয়েকটা মোবাইলে কানেক্ট করতে হয় সেটা দেখাবো, বা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করেছেন কিন্তু এই ক্যামেরাটি ব্যবহার করতে পারছেন না, এই রিলেটেড বিস্তারিত আলোচনা করবো। এন্ড আমি আছি হৃদয় আপনাদের সাথে মুন্সিগঞ্জ থেকে। সো এই হচ্ছে আমাদের আইএমও ব্র্যান্ডের রেঞ্জার 2 ক্যামেরা। আপনি চাইলে যে কোনো মডেল ইউজ করতে পারবেন। এই ক্যামেরাটিতে আপনি কিন্তু অনেক ধরনের ফিচার্স দেখতে পাবেন। ক্যামেরা যখন কিনবেন আপনি, তখন আপনার ক্যামেরার গায়ে অনেকগুলো ফিচারের ধারণা পেয়ে যাবেন। এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে আমরা এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। সো বক্সের ভিতরে যা যা থাকছে। সো এই হচ্ছে আমাদের মূল ক্যামেরাটি। প্রথমে এটাকে পাওয়ার দিতে হবে, অ্যান্ড এটাকে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু পাওয়ার কেবলটা বক্সের সাথেই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটা কানেক্ট করলে কিন্তু ক্যামেরাটি চালু হয়ে যায়। এছাড়াও যদি আপনি ওয়ালে সেট করতে চান, এখানে একটা ওয়াল মাউন্ট দেওয়া আছে, আপনি চাইলে এটা ওয়ালে ডিল করে লাগাতে পারবেন। অ্যান্ড এটাকে লাগানোর জন্য স্ক্রু দিয়ে দিয়েছে। অ্যান্ড আপনার চাইলে একটা স্টিকার আছে, এটা দিয়ে আপনি কিন্তু সঠিকভাবে মাপ নিতে পারবেন। সো এগুলো আমরা এখন দেখাবো না, এখন দেখাবো আপনাদের ক্যামেরাটা কিভাবে সেট করতে হয় সেটা দেখাবো। সো আপনাদের ক্যামেরা পাওয়ার দেওয়ার পর দেখবেন একটা লাল বাতি জ্বলতেছে। সো এখানে কিন্তু লাল বাতিটা জ্বলতেছে, কিছুক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। এটা চালু হতে মিনিমাম 1 থেকে 2 মিনিট সময় লাগবে। সো ক্যামেরাটি চালু হয়ে গেছে, এন্ড চালু হলে এখানে একটা গ্রিন লাইট দেখাবে। সো এটাকে সর্বপ্রথম আপনারা রিসেট করে নেবেন। ক্যামেরাটি একটু উপরে উঠালে আপনারা একটা রিসেট বাটন দেখতে পাবেন। এন্ড এটা রিসেট করার জন্য আপনারা এটাকে 15 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখতে হবে। সো চাপ দিয়ে ধরে রাখার সময় আপনারা যখন রিসেট হয়ে যাবে এই জিনিসটা, তখন কিন্তু একটা আওয়াজ হবে। ক্যামেরাটা রানিং হলে কিন্তু 36 ডিগ্রি রোটেট করবে। আমরা ক্যামেরাটি সেট আপ করার জন্য একটা 32 জিবি মেমোরি কার্ড ইউজ করছি, আপনারা চাইলে আরো ভালো মেমোরি ইউজ করতে পারেন। সো এই মেমোরিটা আপনারা ওই রিসেট বাটনের পাশে একটা স্লট পেয়ে যাবেন মেমোরি কার্ডের, ওই স্লটে আপনারা এই মেমোরি কার্ডটা রাখবেন। সো আমরা যেহেতু 32 জিবি মেমোরি কার্ড ইউজ করছি, আর আপনি 256 জিবি পর্যন্ত এই ক্যামেরাটিতে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ওকে, আমাদের এখানে ক্যামেরাতে কাজ শেষ, এখন কাজ হচ্ছে মোবাইল ফোনে। সো এই ক্যামেরাটি রান করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে, অ্যান্ড প্লে স্টোর থেকে আইএমও লাইফ নামে একটা অ্যাপ নামাতে হবে আপনাকে। সো এটা নামানোর পর প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু আমরা ফার্স্ট টাইম ইউজ করবো তাই জন্য সাইন আপ করতে হবে। প্রথমে অ্যাপে ঢুকে আমরা এই পারমিশনগুলি দিয়ে দিব, অ্যান্ড এদিকে রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট রিজিয়ন, আমরা এখানে লিখবো বাংলাদেশ। তো বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা নেক্সটে দেব। সো এখানে আপনারা একটা ইমেল ইউজ করবেন। সো আমি আমার ইমেলটা ইউজ করলাম, অ্যান্ড পাসওয়ার্ড হিসেবে আপনারা দিবেন যেটা একদম খুব সহজ, সেটাই দিয়ে ট্রাই করবেন। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এগ্রি দিব, অ্যান্ড নেক্সটে দেব। সো নেক্সটে দেওয়ার পর আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, অ্যান্ড ওইটা এখানে বসানো লাগবে। তারপর আমরা এখানে নট নাও দিব। তো এখানে দেখাচ্ছে কি কি নতুন আসছে, তো আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্স পাবো, আমরা এখানে অ্যাডভান্স সিলেক্ট করব, অ্যান্ড পারমিশনগুলো আমরা অ্যাক্সেস করে দেব ইনেবলে দিয়ে। তো আমরা সঠিক নিয়মে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। তো এখন হলো আমরা ক্যামেরাটি কিভাবে অ্যাড করবো এতে। সো এখানে একটা উপরে ডান পাশের কর্নারে একটা প্লাস বাটন দেখতে পাবেন, সেখানে আপনারা প্রেস করবেন। সো আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, আমরা এখানে স্ক্যান কিউআর কোড দিব, অ্যান্ড এই পারমিশনগুলো দিয়ে দিব। অ্যান্ড আমরা ক্যামেরার নিচে একটা কিউআর কোড দেখতে পারবো, সেটাকে আমরা এখানে স্ক্যান করব। দেন আমরা নেক্সটে প্রেস করব। সো এখানে একটা আমাদের অপশন আসবে, সো এটাকে আমরা নেক্সট করে দেব, অ্যান্ড লোকেশনটা এনেবল করে দেব, অ্যান্ড ওয়াইফাইটাও এনেবল করতে হবে। অ্যান্ড এখানে একটা অপশন আসবে, সেটাকে আমরা ওকে করে দেব। সো এখানে আমরা এই ক্যামেরাটি ওয়্যারলেস ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব। সো এখানে আপনি আপনার ফোন থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নিলে দেন আপনার ওয়াইফাই নামটা অটোমেটিকলি আসবে, অ্যান্ড এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে ওয়াইফাই এর। এখানে আপনার রাউটার যদি ডুয়াল ব্যান্ডের হয়ে থাকে, 5G হয়ে থাকে, তাহলে কিন্তু এই ক্যামেরাটা আপনি কানেক্ট করতে পারবেন না। এই ক্যামেরাটার জন্য এখানে অ্যাপে দেওয়া আছে 2.4 GHz এর একটা রাউটার দরকার। ওয়াইফাই কানেক্ট করার পর আপনার যখন এখানে ট্যাপ করবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার একটা পেন্ডিং নিবে, দেন কানেক্ট হয়ে যাবে। আর আপনাদের যদি এভাবে না কানেক্ট হয় তাহলে কিন্তু আপনার ক্যামেরার পিছনে একটা ভেরিফিকেশন কোড আছে, সেটা দিয়ে আপনারা কানেক্ট করতে পারবেন। সো এখন কিন্তু আমাদের ক্যামেরাটা একদম অনলাইন হয়ে গেছে, মানে রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। আমাদের এখানে সব কমপ্লিট। আমরা এখন ডানে ক্লিক করব। সো অ্যাক্টিভ করার পর আপনার এখানে একটা লেখা আসবে
The device has been successfully added to protect your professional information. Please verify and update the device password. দেন আপনারা মডিফাইতে ক্লিক করবেন, কারণ আপনার ক্যামেরার পাসওয়ার্ড কিন্তু আপনার অবশ্যই জানা দরকার এন্ড চেঞ্জ করা দরকার, না হলে কিন্তু ক্যামেরার পিছনে যে ভেরিফিকেশন কোডটা আছে সেটাতে কিন্তু সবাই কানেক্ট করতে পারবে। সো ইতিমধ্যে কিন্তু আমাদের ক্যামেরাটা একদম রেডি হয়ে গেছে, এখন আমরা ক্যামেরা দিয়ে দেখতে পাবো। সো এখানে যদি আমরা ক্লিক করি তো ক্যামেরাটা রেডি হবে। সো এই মুহূর্তে যে ক্যামেরাটা আছে সেটাতে আমরা লাইভ দেখতে পাচ্ছি এন্ড আমরা যদি এখানে জুমও করতে চাই এখানে জুমও করা যাচ্ছে। এটা কিন্তু মিরর জুম হচ্ছে, এটা এরকম না যে লেন্স। সো আপনারা এখানে একটা নোটিফিকেশন অপশন দেখতে পারবেন এন্ড এটা যদি অন করে দেই তাহলে কিন্তু আপনার ক্যামেরার সামনে যে কোনো কেউ নড়াচড়া করলে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। এন্ড আপনার ফোন যদি নেট থেকে ডিসকানেক্ট হয়ে যায় বা ক্যামেরাটি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু মেসেজের মাধ্যমে আপনাকে বলে দিবে। তো চাইলে আপনারা এই অপশনটা অন রাখতে পারেন। এন্ড এখানে অনেক টাইপের ফাংশন আছে, অনেক টাইপের আছে, এগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে। আপনার যদি কোনো ফাংশন সম্পর্কে জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আমরা ব্যাক আসলে এখানে একটা মাইক্রোফোন অপশন পেয়ে যাব, এটাকে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এই ক্যামেরার আশেপাশে যে থাকবে আপনি ভয়েস দিলে কিন্তু সে শুনতে পাবে। এছাড়াও আপনার 2K একটা অপশন দেখতে পারবেন, এখানে প্রেস করলে আপনার 2K 1080p and 720p রেকর্ড করতে পারবেন। এন্ড পাশে যে বাটনটা আছে চাইলে আপনারা এটা দিয়ে ছবি তুলতে পারবেন, মানে কেউ যদি সামনে এসে দাঁড়ায় আপনি যদি এভাবে ক্লিক করেন তাহলে কিন্তু ছবিটা উঠে যাবে। আর একবারে পাশে যে বাটনটা আছে সেটা হচ্ছে ভলিউম অন অফ করার বাটন এন্ড এর পাশে আছে আপনার রেকর্ডিং বাটন। আপনি এটা যদি স্টার্ট করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি রেকর্ড হতে থাকবে। আর আপনি যদি এগুলো শেয়ার করতে চান বা ডাউনলোড করতে চান এখানে প্রেস করলে কিন্তু ডাউনলোড অপশনটা এসে পড়বে এন্ড শেয়ারও করতে পারবেন। সো এটা ব্যাক করে এসে আপনার যেটা রেকর্ড করেছেন সেটার নিচে দুইটা ফটো আছে, সেটার উপরে প্রেস করলে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আছে শেয়ার ডিভাইস, এখান থেকে শেয়ার বাই কিউআর কোডে প্রেস করলে এখানে অনেকগুলো অপশন থাকবে, এখানে সিলেক্ট অল দিয়ে দিবেন। সো আপনি যদি চান এখান থেকে সে 1 দিন দেখবে বা 7 দিন দেখবে। আর এখানে কিন্তু কাস্টম অপশন আছে, চাইলে কিন্তু সবসময় দেখতে পারবেন। এন্ড এখানে যদি আপনি ডান দিয়ে দেন, এখানে সিলেক্ট করলাম 7 দিন, এন্ড আপনি যদি ডান দিয়ে দেন এন্ড এই কিউআর কোডটা যদি অন্য ফোনে স্ক্যান করেন তাহলে কিন্তু ওই ফোন দিয়ে আপনি দেখতে পারবেন ইজিলি। কখনো যদি আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করেন তখন কিন্তু ক্যামেরাটা অফলাইন দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এটা কিভাবে সমাধান করতে পারবেন, সো আপনারা এখানে যে ক্যামেরা অপশনটা আছে সেখানে এসে আপনার দুইটা ডট সেখানে ক্লিক করবেন এন্ড ডিভাইস ডিটেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা যদি ক্লিক করবেন। সো এখানে আপনারা স্ক্রল করে নিচে এই নেটওয়ার্ক অপশন পেয়ে যাবেন, সেখানে প্রেস করলে আপনার কিন্তু এখানে একটু লোডিং নিবে। আপনি যদি ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু ওই ওয়াইফাইটা আবার কানেক্ট করতে হবে এন্ড আপনার ক্যামেরার সাথে এন্ড ফোনের সাথে কিন্তু সেম রাউটার কানেক্ট রেখে এই কাজটা করতে হবে। সো এই বিষয় বাদেও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় বা মনে হয় যে আমি এটা পাচ্ছি না তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে দিবেন এন্ড আমি পরবর্তীতে ওটা নিয়ে ভিডিও বানাবো বা কমেন্টে সমাধান দিয়ে দেবো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন এন্ড আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। এন্ড এই প্রোডাক্টগুলো যদি পারচেজ করতে চান ভিজিট করতে পারেন আমাদের মুন্সিগঞ্জ আইটি ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট www.munshiganjit.com.bd তে।